মিশনে যান্ত্রিক ত্রুটি, সফল উৎক্ষেপণের পরও পিএসএলভি C-62 যান্ত্রিক ত্রুটি। কথা বলবো এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্যের সঙ্গে। শান্ত, কি ত্রুটি, মানে এখন অবধি কি খবর এসছে? দেখো, যেটা ইসরো সূত্রে জানা গিয়েছে যে আজকে সকাল 10:18 পিএসএলভি C-62 রকেটে চেপে মোট 15টি উপগ্রহ মহাকাশে পাড়ি দেয়, যার মধ্যে অন্যতম ছিল ডিআরডিও অর্থাৎ প্রতিরক্ষা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণার যে সংস্থা, সেই ডিআরডিও তৈরি কৃত্রিম উপগ্রহ অন্বেষা, যার মাধ্যমে মহাকাশের উপর থেকে শত্রুর উপর নজরদারি করা সম্ভব ছিল। সেই অন্বেষায় যে অংশটা ছিল সেই অংশে কোথাও যান্ত্রিক ত্রুটি হয়েছে এবং অন্বেষা সেই নিজের যে নির্দিষ্ট উপগ্রহের দিকে যাচ্ছিল, নির্দিষ্ট কক্ষপথ দিয়ে যাচ্ছিল, সেটা থেকে অন্য কক্ষপথে চলে এসেছে। যে কারণে এখন ইসরোর ইঞ্জিনিয়াররা এবং ইসরোর যারা বিজ্ঞানী রয়েছে তারা তাকে মূলত নির্দিষ্ট করতে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। যান্ত্রিক ত্রুটি মূলত হয়েছে যাত্রাকালে কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছিল, সেই টেকনিক্যাল সমস্যার জন্য কোথাও সম্পর্ক পুরো যে নির্দিষ্ট যে সম্পর্ক সেটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তখনই কিন্তু অন্বেষা উপগ্রহটি অন্য কক্ষপথে চলে গিয়েছে বলে ইসরো সূত্রের খবর। ইতিমধ্যে সেই যান্ত্রিক ত্রুটি মেরামত করে অন্বেষাকে আবার নির্দিষ্ট কক্ষপথে ফেরানোর কাজ চলছে, তবে সেটা সময় সাপেক্ষ বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। সঙ্গে থাকো, আমাদের দর্শকদেরকে আরো একবার এই বিষয়টা জানিয়ে রাখতে। কিছুক্ষণ আগে আমরা সফল উৎক্ষেপণের খবর দেখিয়েছিলাম, ইসরোর মিশনে যান্ত্রিক ত্রুটির খবর সামনে আসছে। সফল উৎক্ষেপণের পরও পিএসএলভি C-62 যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। যেটা জানা গেছে, যাত্রার কিছু পরেই অন্বেষার রকেটের সমস্যা, নির্ধারিত রুট থেকে আচমকা দিক বদল অন্বেষার রকেটের।